বন্ধুরা, এখন আমরা একজন বিখ্যাত বিজ্ঞানীকে নিয়ে কথা বলবো। তিনি হচ্ছেন লুডউইগ বোলজম্যান। তো ইনি একজন বিখ্যাত বিজ্ঞানী গ্যাস সংক্রান্ত একটি বিখ্যাত কনস্ট্যান্ট আবিষ্কার অর্থাৎ ধ্রুবকের জন্য। সেটা হচ্ছে বোলজম্যানের ধ্রুবক, যাকে আমরা প্রকাশ করি কে দিয়ে। তো এটা কীভাবে আসলো চলো সেটা একটু দেখি। আমরা গতি সংক্রান্ত সূত্র থেকে দেখেছি ইকে ইকুয়ালস টু 3/2 পিভি, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি 3/2 এনআরটি। পিভি সমান এনআরটি, তাই পিভির বদলে এনআরটি বসালাম। তাহলে যদি কোনো একটা গ্যাসের 1 মোল থাকে, তাহলে সেই কোনো একটা তাপমাত্রায়, তাহলে সেই গ্যাসের অণুর গতিশক্তি হবে, সেই গ্যাসের গতিশক্তি হবে এরকম। এন এর মান যদি 1 হয় অর্থাৎ 1 মোল থাকে, সেটাকে আমরা লিখতে পারি ইকে ইকুয়ালস টু 3/2 আরটি। এটা হচ্ছে গ্যাস পাত্রে যতগুলো অণু আছে সবগুলোর গতিশক্তি। কিন্তু যদি কেউ প্রশ্ন করে একটি অণুর গতিশক্তি কি, তাহলে আমরা কি করব? সেই জন্য আমরা বলতে পারি, যদি এই পাত্রটা ধরো, এই একটা পাত্র, এখানে যদি 1 মোল গ্যাস থাকে, তার মানে এখানে কতগুলো অণু আছে? অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণুর জন্য গতিশক্তি। তাহলে একটা অণুর জন্য কি হবে? উভয় সাইডকে যদি আমরা এনে দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে চলো ভাগ করে দিই। এটা হচ্ছে ইকে বাই এন এ, এখানে থাকবে 3/2 আর বাই এন এ। তো এই হচ্ছে টেম্পারেচার। এই আর বাই এন এ কে বোলজম্যানের কনস্ট্যান্ট কে দিয়ে প্রকাশ করা হয়, কারণ দেখো উপরেও একটা ধ্রুবক, নিচেও একটা ধ্রুবক, এর মানটা বোলজম্যান আর কি বের করেন। এটা হচ্ছে দেখো একটি অণুর জন্য গতিশক্তি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, ই কে বার ইকুয়ালস টু 3/2 কে টি। তো এটার মান কি হবে একটু চলো চিন্তা করে দেখি। এটার মান হবে একটা এরকম। দেখো আর এর মান এসআই এককে হচ্ছে 8.314, আর অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.02 × 10⁻23। তাহলে এর ফলাফলটা কি আসবে দেখো, 1.38 × 10⁻23। এটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্টের অর্থাৎ বোলজম্যান ধ্রুবকের মান। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে বোলজম্যানের ধ্রুবকটি এসেছে। চলো এটা নিয়ে একটা ছোট্ট অঙ্ক করে ফেলি। তো আমাদের এই বন্ধুটি আবার একটি প্রশ্ন নিয়ে এসেছে। সে বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়ামের একটি অণুর গতিশক্তি কত? তো একটি অণুর গতিশক্তি চেয়েছে, তাহলে আমাদের কোনটা ব্যবহার করতে হবে? অবশ্যই বোলজম্যানের কনস্ট্যান্টটা আমরা খুব সহজ এখানে ব্যবহার করতে পারবো। একটু আগে আমরা দেখেছি বোলজম্যানের কনস্ট্যান্টের জন্য সূত্র হচ্ছে 3/2 কেটি, 3/2 × কেটি। তাহলে 3/2, এখন কে এর মান আমরা বসে দিতে পারি 1.38 × 10⁻23, কারণ একটু আগে এটা বের করেছি। আর টেম্পারেচারটাকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই, তাহলে 100 + 273 হবে। তাহলে পুরো মানটা যদি এখন বসিয়ে দিই ক্যালকুলেটারে, দেখো 3/2 × 1.38 10⁻23 × 100। দেখো এটা কিন্তু একটু ব্র্যাকেটে লিখো, না হলে কিন্তু ক্যালকুলেটার বুঝবে না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের একটি অণুর গতিশক্তির মান। তাহলে এইভাবে আমরা খুব সহজেই বোলজম্যানের কনস্ট্যান্ট ব্যবহার করে একটি অণুর গতিশক্তির মান বের করে ফেলতে পারবো।